বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা বাবু সালাতিল জামাআতি ওয়াল ইমামাহ। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সালাতুল জামাআতি আফযালু মিন সালাতিল ফজর বি27 দারাজা মুত্তাফাকুন আলাইহি ওয়া লাহুমা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বি25 জুজআন ওয়া কাযালিল বুখারী আন আবি সাঈদ ওয়া ক্বালা দারাজা। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক একক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিন নাজিল করেছেন এবং দিনের বিধিবিধান শিখিয়ে দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। কোরআন কারীমের কথা যেমন মেনে নেওয়া আমাদের জন্য ফরজ, তেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা মেনে নেওয়া আমাদের জন্য ফরজ। আমাদের বুলুগুল মারামের দর্সের বিষয়বস্তু হচ্ছে জামাতের নামাজ সম্পর্কে এবং ইমামত সম্পর্কে। দুটো বিষয়কে একসাথে এখানে লেখক উল্লেখ করেছেন, হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি। বাবু সলাতিল জামাআ ওয়াল ইমামা, এই অধ্যায় হচ্ছে জামাতের সলাত, জামাত সহকারে নামাজ আদায় করা সম্পর্কে, আর ইমামতি, জামাতের ইমামতি সম্পর্কে। এই মর্মে যে হাদিসগুলি রয়েছে, বেশ কিছু হাদিস তিনি নিয়ে এসেছেন এখানে। জামাত কাকে বলা হয়, জামাতের সংজ্ঞাটা একটু জানা যাক, কারণ সংজ্ঞা জানলে বিষয়বস্তু বুঝতে সুবিধা হয়। জামাত কাকে বলবেন? জামাতে নামাজ পড়লাম মানে কি? একত্রিত। হ্যাঁ, একত্রিত। স্থানের দিক থেকে না কালের দিক থেকে না দুটোর দিক থেকে? সময়ের দিক থেকে একই সময় নামাজ পড়লো, স্থান ভিন্ন, জামাত হবে? তাই যদি হয় তাহলে মক্কাতে নামাজ চলছে, সেই সময় রেডিওতে সামনে রেডিও চালু করে দিয়ে অথবা টিভি চালু করে দিয়ে শুরু করে দেন পিছনে ইক্তেদা করা, আমরা জামাত করছি, চলবে? জামাতের নামাজ বলবেন এটাকে? দাম্মাম ইসলামিক সেন্টারে বসে অথবা জেদ্দাতে বসে অথবা মক্কার কোন বিল্ডিং এ হোটেলে বসে, 5 স্টার হোটেলে প্রেয়ার হল করে রেখেছে, আর মসজিদে হারামের কাতারের সাথে বিচ্ছিন্নতা গ্যাপ হয়ে আছে, আর ওখানে টিভি সামনে রাখা আছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান সামি আল্লাহু লিমান, হাবেদা কাবা শরীফের ইমামের ইক্তেদা করছে, জামাত হবে? হবে না। সংজ্ঞাটা বুঝে নিলে মাসলা, এই হুকুমটাও বুঝে নেবেন। স্থান কাল একই হইতে হবে, স্থানের ক্ষেত্রে আর সময়ের ক্ষেত্রে একই হইতে হবে, একসাথে হইতে হবে, তাহলেই জামাত হবে। স্থানের ক্ষেত্রে যেমন বুঝাইলাম যে একই জায়গায় হইতে হবে, কাতারে কাতার লেগে থাকতে হবে, বেশি গ্যাপ থাকলে ইক্তেদা জায়েজ নাই। মসজিদে ইমামতি হচ্ছে আর কিছু লোকেরা রোড ফাঁকা পড়ে আছে, রোডের ওই পাশে জামাত শুরু করেছে আর বলছে আমরা এই মসজিদের ইক্তেদা করছি, জায়েজ নাই। মধ্যখানে বড় একটা গ্যাপ হইল, হ্যাঁ, সে একটা কাতার চলতে পারে হয়তো, কিন্তু এইরকম গ্যাপ থাকবে আর বলবে যে জামাতে নামাজ পড়ছে, এটা জামাত না। সময়ের ভিন্নতা যদি হয়, একই মসজিদে নামাজ হইলো কিন্তু একটা জামাত হয়ে সালাম ফিরে দিয়ে তারপরে জামাত হচ্ছে, একই জামাত হলো না 2 জামাত হয়ে গেল, 2 জামাত, এটা সহজে বুঝছেন, কিন্তু আগেরটা বুঝতে হবে। এটা হচ্ছে শরীয়তের মাসলা। যদি গ্যাপ থাকে, দেয়ালের গ্যাপ অসুবিধা নেই, এখানে নামাজ হচ্ছে, জায়গা হয়নি, দেয়ালের বাইরেও লোকেরা নামাজ পড়ছে, তাহলে লেগে আছে, মোটামুটি চলতে পারে। এইরকম মসজিদে হারামের ভিতরে নামাজ হচ্ছে, বাইরেও নামাজ হচ্ছে, চারিদিকে হজের মৌসুমে অথবা রমজান মাসে, আর ওই মসজিদ হারামের বাইরে যে ফিল্ডগুলি রয়েছে তার পাশেই যে হোটেলগুলি রয়েছে, যেমন আপনার কিং আব্দুল আজিজ টাওয়ার অথবা হিলটন রয়েছে, এই কাছের হোটেলগুলি, এইগুলিতে যদি নামাজ হয় তাহলে বলা যেতে পারে যে হ্যাঁ ঠিক আছে, লেগে আছে। কিন্তু মাঝখানে বেশ কিছু গিয়ে তারপরে দেখা যায় মিসফালার ভিতরে লোকেরা নামাজ পড়ছে, কাবা শরীফের ইক্তেদা করে, জায়েজ হবে না? জায়েজ হবে না, এটা জামাত হলো না, এক জামাত হলো না। তো জামাত সম্পর্কে এই জন্য ভাষ্যকার বলছেন যে জামাতকে জামাত এই জন্য বলা হয়, সুম্মিয়াত জামাতান, জামাত এই জন্য বলা হয় নামাজের, লিজতিমাইল মুসাল্লিনা ফি ফিলিহা জামানান ওয়া মাকানান, প্রত্যেক মুসল্লিরা এই নামাজ আদায় করতে গিয়ে সময়ের ক্ষেত্রে আর স্থানের ক্ষেত্রে একত্রিত হয়েছে, একই স্থানে একত্রিত হয়েছে আর একই সময় একত্রিত হয়েছে, তাহলে জামাত বলবেন। ফায়দা আখাল্লু বেহমা, দুটোই না থাকে, আও বি আহাদিম, অথবা একটা না থাকে,
সময়ও আলাদা, স্থানও আলাদা, তাহলেও জামাত হবে না। অথবা সময় আলাদা আলাদা, তাও জামাত হবে না। স্থান আলাদা আলাদা, পৃথক পৃথক, তাও জামাত হবে না। লাম তুসাম্মা জামা, সেটাকে জামাতের নামাজ বলা যাবে না। বলছেন এখান থেকে আমরা জানতে পারলাম আন্না সলাতা খালফাল ইমাম বিওয়াসতাতিল মিজিয়া আবি তেলফাজ, কেউ যদি রেডিওকে সামনে রেখে অথবা টেলিভিশনকে সামনে রেখে দূর থেকে ইক্তেদা করে যে আমরা এই ইমামে হারামের অথবা মদিনার মসজিদের ইমাম সাহেবের ইক্তেদা করছি, তাহলে তাসেহ এই নামাজ হবে না, এই নামাজ হবে না, তাদের আলাদা জামাত করে নামাজ পড়তে হবে। লিআন্না লাইসা সালাতুন মা জামা, এটা জামাতের নামাজ নয়। এরকম অজ্ঞতার কাজ অনেকে করে থাকে। জি, জামাতের নামাজ এটা হচ্ছে শরীয়তের একটি স্পষ্ট বিধান। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন ওয়ারকাউ মা'র রাকিঈন, তোমরা রুকু করো রুকুকারীদের সাথে, মানে সাল্লু মা'আল মুসাল্লি, মুসল্লিদের সাথে হয়ে নামাজ পড়ো। ফরজ নামাজ পুরুষদেরকে জামাতে বিনা ওজরে জামাত ছাড়া জায়েজ নাই, বরং জামাতে নামাজ পড়তে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ। শরীয়তের বিধান সম্পর্কে দ্বিমত রয়েছে। শরীয়তের বিধান মানে এটা ফরজ ওয়াজিব নাকি সুন্নাত। একদল সুন্নাত বলেছেন, সুন্নাতে মুআক্কাদা, আর একদল এটাকে ওয়াজিব বলেছেন। এই ক্ষেত্রে সহি হচ্ছে যে জামাতে নামাজ পড়া ওয়াজিব। আর একটা দল রয়েছে, তৃতীয় দল, জাহিরি মযহাবের লোকেরা, যাদের অনুসারী হয়তো নেই, তবে অল্প স্বল্প কিছু থাকতে পারে, যারা স্বাধীন ভাবে অনেকেই আজকাল একটা হাদিস পেল আর ফতোয়া দেওয়া শুরু করলো, এরা খানিকটা জাহিরি মযহাবের লোক। যদি ওই নাম দিয়ে তারা কাজ করে না, কিন্তু একটা হাদিস পেলেই ফতোয়াবাজি শুরু করলো, অথচ হয়তো ওই বিষয়ে আরো 2-4-5টা হাদিস আছে, সামনে রেখে সমন্বয় করে সিদ্ধান্ত পেশ করতে হবে। কোরআন হাদিস সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে, জ্ঞান না রেখে 2-4টা হাদিস পড়েই ফতোয়া দেওয়া শুরু করলো। এরা খানিকটা জাহিরিদের মতো। জাহিরি মানে একটা হাদিসে যা আছে সামনে, একটা হাদিসে, সবগুলি হাদিসে না, সবগুলি হাদিসে যা আছে তাই যদি হয় তাহলে তো ঠিক, কিন্তু না, একটা হাদিস যা আছে ওইটাকে ধরে নিল, এটা জাহিরি চরিত্র। যেমন জাহিরিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টি জিনিসের সুদের কথা বলেছেন, এই 6টা জিনিসের শুধু সুদ আছে, আর কোন খাদ্যদ্রব্যে সুদ নেই। স্বর্ণ চাঁদির কথা বলছেন, শুধু না, স্বর্ণ চাঁদিতে শুধু সুদ আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ধান চাউলের কথা বলেনি, সেজন্য ধান চাউলে তাদের কাছে সুদ নেই। গম বলেছেন, সেজন্য গম। লবণ বলেছেন, তো লবণের সুদ আছে। চিনিতে তাহলে সুদ নেই, লবণের সুদ আছে, চিনিতে সুদ নেই। জাহিরিদের কাছে কত অজ্ঞতা, কথা বুঝতে পারছেন? অথচ লবণে যদি সুদ হয়, যে 1 কেজি লবণ দিয়ে 1.5 কেজি দিয়ে সুদ হবে, তাহলে ওই রকমই চিনিকে ওর উপরে কিয়াস করতে হবে, হ্যাঁ, গুড়কে ওর উপরে কিয়াস করতে হবে, ঠিক না? তো এইরকম কিয়াস ইসলামে আছে অবশ্যই, এইরকম কিয়াস কেউ অস্বীকার করে না কোরআন সুন্নাহর অনুসারীরা। তবে যে কিয়াস হাদিস বিরোধী, কোরআনের আয়াত বিরোধী, দলিল বিরোধী, সেই কিয়াস হারাম, সেই কিয়াস হারাম। এইরকম কিয়াস অনেকে করে থাকে, যেটা জায়েজ না। তো যাই হোক, একদল বলছেন যে জামাতে নামাজ পড়া হচ্ছে ফরজ আর শর্ত, জামাতে নামাজ পড়া হচ্ছে শর্ত। একদল বলছে ওয়াজিব, আর একদল বলছে শর্ত। পার্থক্য কি দেখি, কতটা ইসলাম সম্পর্কে ফিকহ জ্ঞান আছে আপনাদের? একটু দুটো কথায় পার্থক্য আছে না একই? হ্যাঁ, শর্ত হলে, তা শর্ত মানে এটা কন্ডিশন। যদি জামাত না পুরা করে, জামাতের নামাজ না পড়ে, তো নামাজ হবেই না। কেউ যদি বাড়িতে পড়ে নাই তো গুনাহগার হবে, আর নামাজও হইল না তার। আর যারা বলছে ওয়াজিব, আর এটাই হচ্ছে ঠিক, তারা শর্ত বলে না, তারা বলছে ওয়াজিব। যদি জামাত ছেড়ে দেয়, বাড়িতে নামাজ পড়ে নাই, হ্যাঁ, গাফিলতি করে পড়েই নি বাসাতে, তাহলে কি হবে? নামাজটা আদায় হয়ে যাবে, নামাজটা আদায় হবে, কিন্তু ওয়াজিব ছাড়ার কারণে গুনাহগার হবে। আর নামাজটাই পুরো নেকি পাবে না, অসম্পূর্ণ হবে, অসম্পূর্ণ নেকি পাবে। নামাজের ফরজ কাঁধ থেকে নেমে যাবে, যে ফরজ হয়ে আছে কাঁধ থেকে নেমে যাবে। আর যারা শর্ত বলেছে, তারা বলছে তোমার কাঁধ থেকে নামেনি, তোমার নামাজ ফরজ আছে, আবার কি জামাতে পড়ো না, নামাজই হয়নি তোমার। আর যারা সুন্নত বলেছে, তাদের মতে যদি জামাত ছেড়ে দেয় তাহলে গুনাহ হবে না, আর গুনাহ হলো সাগীরা হবে, কাবিরা গুনাহ হবে না। আর নামাজ যদি জামাতে পড়ে তো ভালো, সুন্নত মানে ভালো কাজ করলো, আর 27 গুণ 25 গুণ পাবে। আর যদি একা নামাজ পড়ে নাই, তো নামাজ হয়ে যাবে, আর ওইরকম কাবিরা গুনাহগার হবে না। কিন্তু যারা ওয়াজিব বলেছেন, তারা তাদেরকে গুমরাহ বলেছেন। আর গুমরাহ আসলেই গুমরাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ মাসউদ বলেছেন যে যারা জামাতে নামাজ পড়ে না, তারা দালালতুম, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। সুতরাং এরকম বহু দলিল রয়েছে, যে দলিলগুলি প্রমাণ করে যে জামাতে নামাজ পড়া ওয়াজিব। আর জামাত বিনা ওজরে, ওজর কিরকম হইতে পারে? ওজর যেমন অসুস্থ, হ্যাঁ, খুব বেশি বৃষ্টি,
হ্যাঁ, মসজিদে যাওয়া কষ্টকর, ঠিক, ঝড় তুফান, আর না সফরেও যদি জামাত থাকে জামাত করতে হবে, সাথী সঙ্গীরা কিন্তু জামাত, সফরে জামাত কিন্তু মাফ নেই, এই মশলা ভুল। জি, হ্যাঁ, তারপরে কি, হ্যাঁ নিরাপত্তার অভাব, মাশাআল্লাহ, ভয় ভীতি, দুশ্মনের ভয় থাকে, যে কোনো দুশ্মন হোক, যে কোনো শত্রু যদি ভয় থাকে, অনেক মানুষের শত্রুর ভয় আছে হয়তো, তো শত্রুর ভয় থাকলে তখন হয়তো জায়েজ আছে তার জন্য। জি, যদিও ভয়ের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদের ময়দানে ভয় থাকতো না, এই জন্য ভয়কে নিজের বড় করবেন না, যে আমি সৌদি আরব থেকে এসেছি, সবাই মনে করে যে আমার কাছে অনেক পয়সা আছে, সুতরাং বাইরে বের হওয়া যাবে না ফজর নামাজে, অনেকে মনে করে যারা বিদেশে থাকে। না, এটা ভয় না, এটা ভয় না, আল্লাহর ভরসা করেন। হ্যাঁ, তবে যদি কেউ যদি হুমকি দিয়ে থাকে যে তোকে পেলেই মারবো, শেষ করবো, এটা হচ্ছে ভয়, এটা হচ্ছে ভয়। হ্যাঁ, অনেকটাই নিশ্চিত, একবারে নিশ্চিত নাই, কোনো সময় নিশ্চিত নাই যে কেউ খুন করতে চাইলে খুন করে দিতে পারবে, এটা কখনো নিশ্চিত নাই, কখনো নিশ্চিত নাই, কিন্তু অনেকটাই আশঙ্কা বেশি আছে আর কি। তো সেই ক্ষেত্রে সেটাকে ভয় বলা যেতে পারে। তারপরে যদি পাহারার ব্যবস্থা থাকে, অথবা দলবদ্ধ ভাবে, একা আপনি নামাজ পড়তে গেলেন না, ভাই বেরাদরকে, নিজের ভাইদেরকে উঠিয়ে একসাথে নামাজ পড়তে গেলেন, সাথে নিয়ে যান তাদেরকে আপনি। তিনজন ইমাম, ইমাম আবু হানিফা, মালিক, শাফেঈ, তারা বলছেন যে নামাজ হচ্ছে, জামাতের নামাজ হচ্ছে সুন্নাহ গায়রু ওয়াজিব, ওয়াজিব নয়, সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা যারা বলেছেন তারা শুধু ফজিলতের হাদিসটা নিয়ে নিয়েছেন, আর বাকি হাদিসগুলিকে তারা খেয়াল করেননি। যেমন সহিহাইন বুখারী মুসলিমে হাদিস রয়েছে, তাফজুর সালাতিল জামাতে সালাতুল ফারদ বে-25 দারাজা, জামাতের নামাজ একা নামাজের তুলনায় 25 গুণ বেশি সওয়াব রাখে। তো ওরা যুক্তি পেশ করে দিল যে 25 গুণ সওয়াব জামাতে পড়লে, আর যদি একা পড়ে নাই বাড়িতে বা যে কোনো জায়গায় মাঠে ঘাটে, তাহলে কি হলো, সে 1 গুণ পেল, 25 গুণ থেকে বঞ্চিত হলো। গুনার কথা তো হাদিসে বলা হয়নি, সুতরাং সুন্নাত এটা ওয়াজিব নয়। এটা হচ্ছে তাদের যুক্তি বা দলিল। পক্ষান্তরে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই আর আহলে হাদিস ওলামারা তারা বলছেন যে এই জামাতে নামাজ পড়া ওয়াজিব। জাহাবাল ইমাম আহমদ ইলা ওজুবিহালিস সালাওয়াতিল খামসে আলা রিজালিল মুকাল্লাফিন, পুরুষ যাদের উপর নামাজ ফরজ হয়েছে, সাবালক হয়েছে, নামাজ ফরজ হয়েছে, তাদের উপর জামাতে নামাজ পড়া ওয়াজিব। আর ইমাম আহমদের নিকটে ওয়াজিব ফরজে পার্থক্য নেই। ইমাম আবু হানিফা হানাফি মাযহাবে ওয়াজিব ফরজে সামান্য পার্থক্য করা হয়েছে, কিন্তু ইমাম আহমদের কাছে, ইমাম শাফিঈর কাছে, ইমাম মালিকের কাছে, 3 ইমামের কাছে ওয়াজিব ফরজে পার্থক্য নেই। ওয়াজিব মানেই হচ্ছে ফরজ, তাই জামাতে নামাজ পড়া ওয়াজিব মানে ফরজ। জি, কার উপরে ফরজ? পুরুষ, সাবালক পুরুষদের উপর ফরজ। আর এটাই হচ্ছে সালাফে সালেহিনের এক বড় দলের মত, সাহাবায়ে কেরাম তাবেঈনদের মধ্য থেকে। তাদের দলিল আসছে, যেই দলিলটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সব লোকদের বাড়ি ঘর জ্বালিয়ে দিতে চেয়েছেন যারা জামাতে হাজির হয় না, মুনাফিক। আর বলেছেন যে ওদের বাড়িতে যদি শিশুরা না থাকতো আর নারীরা না থাকতো, শিশুদের নামাজ ফরজ নেই আর মহিলাদের জামাত ফরজ নেই, এটা যদি না হইতো তাহলে আমি তাদের বাড়িগুলিকে জ্বালিয়ে দিতাম। ওই হাদিস দলিল। এছাড়া ওই অন্ধ লোকের হাদিস দলিল। আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম, অন্ধ মানুষ, তিনি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি দূরে, আর কেউ আমাকে টেনে নিয়ে আসবে মসজিদে তাও নেই, সুতরাং আমাকে কি অনুমতি দেওয়া যাবে? আমার কোনো পারমিশন আছে বাড়িতে নামাজ পড়ার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বললেন হ্যাঁ, তারপরে একটু যখন চলে গেল ডেকে বলছেন, শোনো শোনো শোনো, লা আজিদু লাকা রুখসা, তোমার কোনো ছাড় নেই, কোনো ছাড় নেই। তাহলে অন্ধ মানুষকেও ছাড় দেওয়া হয়নি, আবু দাউদের হাদিস। এইরকমই দলিল হচ্ছে যুদ্ধের ময়দানের জামাতের নামাজ। যুদ্ধের ময়দানে একা একা নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়নি, বরং জামাত করে একদল নামাজ পড়ছে, আর একদল শত্রু যদি পিছন দিকে থাকে তাহলে তাদের সামনে পাহারা দিচ্ছে, আর শত্রু যদি কিবলার দিকে থাকে তাহলে 2 দলই নামাজে দাঁড়িয়েছে। ইমাম সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে একদল রুকুর পরে সেজদায় গেল, আর একদল রুকু সেজদায় গেল না, দাঁড়িয়েই থাকলো। এক কাতার ধরেন রুকু সেজদা যাচ্ছে, আর এক কাতার দাঁড়িয়ে আছে, আবার প্রথম কাতারে যখন রুকু সেজদা হইলো তখন দ্বিতীয় কাতার লোক আবার রুকু সেজদা করলো। সালাতুল খৌফে যদি জামাত করতে হয় কাফির শত্রুদের সামনে, জিহাদের ময়দানে, যেখানে জানের ঝুঁকি রয়েছে, ধন সম্পদের ঝুঁকি রয়েছে, হেরে যাওয়ার আশঙ্কা রয়েছে, ইসলামের হেরে যাওয়ার আশঙ্কা রয়েছে, সেখানে জামাত যদি মাফ না হয় তাহলে জামাত আর কোথায় মাফ হইতে পারে? সুতরাং এই জামাতে নামাজ পড়া সুন্নত নয়, বরং এটা হচ্ছে ওয়াজিব। এগুলি হচ্ছে দলিল ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির আর আহলে হাদিস উলামা ইকরামদের, মুহাদ্দিসিনদের। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি
এখানে একটু আরো কঠোরতা অবলম্বন করেছেন। তার ফতোয়ায় তিনি বলেছেন জাহিরিদের মতো যে জামাতে নামাজ পড়া শর্ত। কেউ যদি সুস্থ থাকা অবস্থায় বিনা কোনো ওজরে জামাতে নামাজ না পড়ে বাড়িতে পড়ে নেই তো নামাজই হবে না। এটা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির ব্যক্তিগত তার ফতোয়া। তার ছাত্র ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি শর্ত আবার বলেননি। তাহলে বোঝা গেল যে ওস্তাদ যদি ভুল করে দেন তো তার বিরোধিতা করা জায়েজ নাই, ফরজ। জায়েজ বললেন অনেকে, না শুধু জায়েজ না, আপনি যদি জানতে পারেন যে ওস্তাদ ভুল করেছে, জানতে পারেন তো বিরোধিতা করা ফরজ। কারণ বিরোধিতা, ওস্তাদের বিরোধিতা করলে কার সাথ দিচ্ছেন আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ দিচ্ছেন। আর যদি আপনি ভুলের উপর ভুল জানার পরে ওস্তাদের সাথ দেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি করলেন। তো আপনি জানতে পারলেন যে আমাদের মাযহাবের ফতোয়াটা ভুল, তারপরে যদি বলেন যে আমি মাযহাবের সাথেই থাকবো আর মুফতি সাহেবের সাথে থাকবো, আমার ওই ওস্তাদ হুজুরের সাথেই থাকবো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি করলেন আপনি। এটা যেমন তেমন কথা তো নয়, তাই না? এই জন্য আইম্মায়ে কেরাম প্রত্যেক ইমাম, আবু হানিফা, শাফি, মালিক, আমাদের সকলে বলেছেন আমাদের কথা হাদিসের কথার কাছে ছুড়ে ফেলে দিও। এই জন্যই বলেছেন তারা, যাতে করে তারা মুক্ত হয়ে যান। কাল কিয়ামতে তারা আসামির কাঠগড়ায় না দাঁড়ান। আসামির কাঠগড়ায় দাঁড়াবেন অন্ধ অনুসারী মুকাল্লিদরা। জি, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির খাস শাগির্দ, এমন খাস শাগির্দ যেটা আপনারা হইতে পারবেন না হয়তো। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে যখন জেলে পাঠানো হলো, তিনিও তার সাথে জেলে চলে গেলেন। আমিও জেলে থাকবো, জেলে গিয়ে ওস্তাদের কাছে শিখব, আমাকে জেলে রাখেন। সুবহানাল্লাহ, চিন্তা করতে পেরেছেন আপনি কেমন খাস শাগির্দ? তিনি এই মাসলায় বিরোধী, আমার ওস্তাদ বলেছেন শর্ত জামাতে নামাজ পড়া শর্ত, জামাতে নামাজ না পড়লে নামাজ হবে না। আর তিনি বলছেন না, জামাতে নামাজ পড়া ওয়াজিব, শর্ত না। যদি কেউ জামাতে নামাজ না পড়ে তাহলে গুনাহগার হবে, তবে নামাজ তার হয়ে যাবে, তার কাঁধ থেকে ফরজ নেমে যাবে। জি, এই জন্য ভাষ্যকার এখানে বলছেন যে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ওমান তাআম্মালা সুন্নাত হাক্কা তাআম্মুল, যেই ব্যক্তি হাদিসকে গভীরভাবে দেখবে, গভীরভাবে হাদিসগুলি নিয়ে জামাত সম্পর্কে, জামাতে যে নামাজ পড়া সম্পর্কে যে হাদিসগুলি রয়েছে এগুলি ভালোভাবে গভীরভাবে চিন্তা করে দেখবে, তাবায়্যানা লাহু, তার জন্য স্পষ্ট হয়ে উঠবে, আন্না ফিলাহা ফিল মাসাজিদ ফারদুন আলাল আয়ান, যে জামাতে নামাজ পড়া হচ্ছে ফরজে আইন। ফরজে আইন, ফরজে কিফায়া নয়। ফরজে কিফায়া মানে হচ্ছে বাড়িতে আপনার 5 ভাই আছেন, আরে 2-3 ভাই গেছে, আমি গেলাম না, না হয় চলবে, জানাজার নামাজের মতো। গ্রামে 10 জন লোক গিয়ে জামাত করছে, আমরা না হয় নাই গেলাম, চলবে, তাই না? আমরা না গেলেও মসজিদে জামাত হচ্ছে, পড়ে নিলাম, একাই পড়ে নিলাম ঘরে। এটা হচ্ছে ফরজে কিফায়া নয়। তিনি কি বলছেন? ফরজে আইন। শর্ত করলেন না, তাহলে ওস্তাদের বিরুদ্ধে করলেন না, করলেন না। বলছেন যে হাদিসগুলি যদি গভীরভাবে গবেষণা করেন তাহলে স্পষ্ট হয়ে উঠবে যে জামাতে নামাজ পড়া ফরজে আইন, ইল্লা লিআরিজিন, তবে কোনো ওজর যদি থাকে, অসুবিধা থাকে যাতে জামাত ছাড়া জায়েজ হতে পারে। ওয়াবিহাযা তাজতামিউল আহাদিস ওয়াল আসার, এই মতটা যদি পেশ করেন তাহলে সমস্ত দলিল, হাদিস এবং আসারগুলির মাঝে সমন্বয় হয়ে যাবে, সমন্বয় হয়ে যাবে। আর সুন্নত বলা হালকা ফতুয়া, আর শর্ত বলা বেশি কঠিন ফতুয়া, আর মাঝামাঝি হচ্ছে যে জামাতে নামাজ পড়া ওয়াজিব, যদি ছেড়ে দেয় তো গুনাহগার হবে, তবে নামাজ হয়ে যাবে। এই মর্মে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তার আসার তিনি বলছেন, আর তিনি নিজের পক্ষ থেকে বলতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অবশ্যই এই মর্মে কিছু শুনেছেন, খেয়াল খুশি কথা কখনো বলেননি। বলছেন মান সাররাহু আইয়ালকাল্লাহ গাদাম মুসলিমা, যে পছন্দ করে যে আল্লাহর সাথে আগামী কালকে, মানে আগামী দিনে সাক্ষাৎ হোক মুসলিম অবস্থায়, মানে মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, ফালিয়ুসাল্লি হাযিহিস সালাওয়াত আল খামস, সে যেন এই 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাইসু ইউনাদা বিহিন্না, ওইখানে গিয়ে যেখানে আযান দেওয়া হচ্ছে, অর্থাৎ মসজিদে গিয়ে জামাতের নামাজ পড়ে। ফাল্লাহু শারআ সুনানাল হুদা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের আদর্শ প্রণয়ন করেছেন, আল্লাহ পাক হেদায়েতের আদর্শ নাযিল করেছেন। ওয়া ইন্নাহুন্না মিন সুনানিল হুদা, আর জামাতে নামাজ পড়া হচ্ছে হেদায়েতের আদর্শ, হেদায়েতের সুন্নাত। ওয়ালাউ আন্নাকুম লাউ সাল্লাইতুম ফি বুয়ুতিকুম, তোমরা যদি নিজেদের বাড়িতে নামাজ পড়ো, কামা সাল্লা হাযাল মুতাখাল্লিফ ফি বাইতিহি, যেমন অন্য হাদিসে রয়েছে কামা সাল্লা হাযাল মুতাখাল্লিফ আল মুনাফিক, যেমন এই জামাত থেকে পিছে থেকে যাওয়া মুনাফিক লোকেরা কি করে, নিজের বাড়িতে নামাজ পড়ে, তাহলে বাড়িতে নামাজ পড়া মুনাফিকি চরিত্র। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সাহাবী বলছেন, বাড়িতে নামাজ পড়া বিনা ওজরে মুনাফিকি চরিত্র। লা তারাকতুম সুন্নাতা নবিয়িকুম, যদি তোমরা বাড়িতে নামাজ পড়ো তাহলে তোমাদের নবীর আদর্শকে ছেড়ে দেবে। হাদিসে যে সুন্নত এসছে ওটা সেটা ফিকার সুন্নত নয়, ওয়াজিবের বিপরীত, বরং সুন্নত মানে নবীর আদর্শ, সেটা ফরজও হইতে পারে, আবার সুন্নত মুস্তাহাব হইতে পারে।
তো তোমরা নবীর আদর্শ ছেড়ে দেবে, আর নবীর আদর্শ যদি ছেড়ে দাও, আল্লাহ তারাকতুম সুন্নাতা নবিয়্যিকুম, তোমাদের নবীর আদর্শ যদি ছেড়ে দাও জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে, লা দালালতুম, তাহলে তোমরা পথভ্রষ্ট গুমরাহ হয়ে যাবে। তাহলে যারা জামাতে নামাজ পড়ে না গুমরাহ হয়ে যাবে। একবারে নয়, একবারে হয়তো গুনাহগার হইল, কিন্তু প্রতিদিন ছাড়ে, প্রতিদিন ফজর নামাজে জামাতে আসে না, হ্যাঁ, আসরটা ঘরেই পড়ে নাই, প্রতিদিন 1-2 ওয়াক্ত ঘরেই পড়ে, তাহলে গুমরাহ হয়ে যাবে, তাহলে গুমরাহি অবশ্যই। কারণ গুনাহ ধীরে ধীরে যখন বাড়তে থাকে তখন গুমরাহি মানুষের উপর বিস্তার করে। ওয়ালাকাদ রাআইতুনা ওয়া মা ইয়াতাখাল্লাফ আনহা ইল্লা মুনাফিক, আমরা নিজেদেরকে দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে এই নামাজ থেকে একমাত্র পিছনে থাকতো কে? এমন মুনাফিক, মালুমুন নিফাক, যার মুনাফিকই স্পষ্ট আমাদের সর্বজন বিদিত ছিল, সবাই জানতো যে এরা মুনাফিক। মুনাফিকরা শুধু জামাতে আসতো না, না হলে কোন সাহাবী এমন কাজ করতো না যে বাড়িতে নামাজ পড়বে। ওয়ালাকাদ কানা রাজুলু ইউতা বিহি ইউহাদা বাইনা রাজুলাইন, আর এমনও সাহাবী ছিল যাদেরকে নিয়ে আসা হইতো মসজিদে, চলতে পারে না, হাঁটতে পারে না, 2 মানুষের কাঁধে ভর দিয়ে তাদেরকে নিয়ে আসা হইতো, 2 জন কোন আপনজন তাদেরকে ভর দিয়ে নিয়ে এসে হাজির, হাত্তা ইউকামা ফিস সাফ, এমনকি তাদেরকে কাতারে দাঁড় করা হইতো। এখন সৌদি আরবে এই আদর্শটা খানিকটা আছে। অনেক বুড়োদের দেখবেন চলতে পারে না, হাঁটতে পারে না, দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, স্পেশাল একজন খাদেম রেখে দিয়েছে, আমেল মনজিলি, বুঝছেন না, হ্যাঁ, বাড়ির খাদেম রেখে দিয়েছে, অথবা হাউস ড্রাইভার রেখে দিয়েছে, ওর ডিউটি ওকে বেতন দিয়ে রেখেছে। আমি বিভিন্ন মসজিদে বক্তব্য করতে গেলে এরকম বিভিন্ন মহল্লায় দেখি ঠেলা গাড়িতে করে নিয়ে দাঁড় করে দিচ্ছে, আবার নামাজ পড়ে উঠিয়ে নিয়ে যাচ্ছে প্রত্যেক ওয়াক্তে, এমনকি ফজরের নামাজে পর্যন্ত নিয়ে আসতে হবে। একদিন না নিয়ে আসলে অসন্তুষ্ট, আমাকে নিয়ে আসতে হবে জরুরি, কাঁধে করে নিয়ে আসুক। আর ঠেলা গাড়িতে আজকাল দুনিয়া উন্নতি করেছে, ঠেলা গাড়িতে আসে, একই কথা। সেই জমানায় ঠেলা গাড়ির ব্যবস্থা ছিল না, কাঁধে ভর দিয়ে আসতো। তাহলে জামাতে নামাজ পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বুলুগুল মারামের হাদিসটা দেখেন, এখানে 320 নম্বর, আপনাদের বাংলায় জানি না, এক নম্বরে পার্থক্য হইতে পারে। হ্যাঁ, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতুল জামাতি আফজালু মিন সলাতিল ফাজ বি27 দারাজা, জামাতের নামাজ উত্তম একা নামাজের তুলনায়। মিন সলাতিল ফাজ মানে মুনফারিদ, ফাজ মানে একজনের একাকী নামাজের তুলনায় জামাতের নামাজ উত্তম। কত গুণ? বি27 দারাজা, 27 গুণ। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে। ওয়ালাহুমা আন আবি হুরায়রা, আর আবু হুরায়রা থেকে বর্ণিত বুখারী মুসলিমে আরো হাদিস রয়েছে, তাতে রয়েছে বি25 জুজআন, 25 গুণ উত্তম। একা নামাজের তুলনায় জামাতে নামাজ পড়া 25 গুণ উত্তম। ওয়াকাযালিল বুখারী, আর এরকম বুখারীতে রয়েছে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাতে রয়েছে এই জুজের জায়গায় দারাজা শব্দটি। সালাতুল জামাতে আফজালু মিন সালাতিল ফাজর বি25 দারাজা, 25 দারাজা মানে 25 গুণ বেশি ফজিলত রাখে, উত্তম। তো 25 আর 27 সমন্বয় কি হবে? বিভিন্ন মত ওলামারা পোষণ করেছেন। একদল ওলামারা বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 25 জানানো হয়েছিল, তারপরে 27 জানানো হয়েছে, সুতরাং বিরোধ নেই। আর একদল ওলামারা বলছেন যে কম আর বেশি একটা অপরের বিরোধী নয়, হ্যাঁ, কারণ 25টা 27-এর মধ্যেই সামিল রয়েছে, 27-এর মধ্যেই সামিল রয়েছে। এগুলি কথার চাইতে আরো স্পষ্ট কথা আপনাদের জন্য বা স্পষ্ট ব্যাখ্যা, সেটা হচ্ছে যে মানুষের নামাজের অবস্থাকে কেন্দ্র করে ফজিলত রয়েছে। কেউ 27 গুণ পাবে, কেউ 25 গুণ পাবে। নামাজের খুশু, হ্যাঁ, নামাজে একগ্রতা, নামাজে পবিত্রতা, নামাজের জন্য যত্নবান হওয়া, যারা যত্নবান হয়ে নামাজ পড়বে, খুশুর সাথে নামাজ পড়ে 27 গুণ পাবে। খুশুর সাথে নামাজ না পড়লে নেকি কমবে, শুধু 25 গুণ না, আরো কমবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে যে অনেকে নামাজ পড়ে নামাজের কেউ 3 ভাগের 1 ভাগ, কেউ 2 ভাগের 1 ভাগ, কেউ 4 ভাগের 1 ভাগ, কেউ 10 ভাগের 1 ভাগ, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাবে। অসর 10 ভাগের 1 ভাগ এইরকম হবে। নামাজ পড়েছে কিন্তু নামাজের কোনো খোঁজ খবর রাখে না, শুধু তার বডিটাই নামাজ পড়েছে, তার অন্তর নামাজ পড়ে না। তো এইরকম নামাজে ওইরকমই ভাবে কোন রকম ফরজটা আদায় হবে তার। কেউ কেউ বলেছেন যে অনেকের বাড়ি থেকে মসজিদ দূরে, আর অনেকের কাছে, যারা কাছে থেকে আসছে তারা 25 পাবে, যারা দূরে থেকে আসছে তারা 27 পাবে। আবার কেউ কেউ বলেছেন, যেমন হাফিজ বিন হাজার রহমতুল্লাহ আলাইহি এই ব্যাখ্যাটি করেছেন,
তিনি বলছেন যে রাতের নামাজ যেগুলোতে উচ্চ স্বরে তেলাওয়াত হয় সেগুলিতে 27 গুণের ফজিলত রয়েছে, কারণ বিভিন্ন দিক রয়েছে ফজিলতে, তার মধ্যে কোরআন তেলাওয়াত শুনছে মুক্তাদিরা, সেই জন্য 27 গুণ তাতে রয়েছে। আর দিনের নামাজে 25 গুণ রয়েছে। তো এইরকম বিভিন্ন মত পোষণ করা হয়েছে। এক কথায় জামাতে নামাজ পড়লে 27 পাবে অথবা 25 পাবে, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। চিন্তা করুন দুনিয়ার সাথে তুলনা করে, যে কারো যদি 1000 রিয়াল বেতন হয়, 1000 রিয়াল, আর অন্য জায়গায় যদি বেটার চান্স পাই কত হাজারের, 25,000-এর, 27,000-এর, তো ওর খুশিতে প্রাণী উড়ে যাবে, হার্ট অ্যাটাক করে দিতে পারে খুশিতে, তাই না? ও কি করবে দিশে পাবে না। আরে বাবরে, আমি কোথায় ক্লিনার, 1000-এর ক্লিনার পৌঁছে গেছি 25,000-এ মদির হয়ে গেছি, তাই না? সুবহানাল্লাহ, কি করবে দিশেই পাবে না। চিন্তা করেন আপনি দুনিয়ার ক্ষেত্রে, সুবহানাল্লাহ। আচ্ছা, তারপরে যদি কফিল থেকে ছুটতে পারে, ছেড়ে দেবে? কফিলকে 20,000 রিয়ালও দিয়ে দিতে হয়, তাও দিয়ে ছুটবে। খালি 1 মাসেরও তো লাগে না, 20,000 নেবে, অসুবিধা নেই, 1 মাসের স্যালারি লাগলো, তাই না? সুবহানাল্লাহ। যদি পালাইতে পারে, কোন রকম বাহানা করে মেডিকেল, মিছামিছি একটা মেডিকেল নিয়ে এসে, বাপের, মায়ের, বিবির, নিজের একটা মেডিকেল, ফলস মেডিকেল নিয়ে এসে আমি খরচ এক্সিট, হ্যাঁ, দিয়ে আবার আসবো, 25,000 27,000 স্যালারি আসবে না? দুনিয়ার ক্ষেত্রে কত চালাক চতুর, এগুলো বুঝাইতে হবে না, এগুলো বোঝানো লাগবে না। আর দিনের ক্ষেত্রে সুবহানাল্লাহ, রহমানিল আখিরাতে গাফেল, কত গাফেল, জামাতে নামাজ পড়তে চায় না, ঘরে নামাজ, ফজর নামাজ পড়েনি। অনেক লোককে দেখি যে ফজর আসে না, জিজ্ঞাসা করি কি ব্যাপার ফজর আসে না, ফজর একটু অন্ধকার, ওই জন্য আসে না। আশ্চর্য লাগে, সুবহানাল্লাহ। সৌদি আরবে যদি ফজর নামাজে হাজির না হয়, তাহলে দেশে কি করে ফজর পড়বে? বাকি নামাজ তো পড়বে না। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال والذي نفسي بيده لقد هممت ان امر بحطب فيهتتب ثم امر بالصلاه فيؤذن لها ثم امر رجلا فيؤم الناس ثم اخالف الى رجل لا يشهد ثم اخالف الى رجال لا يشهدون الصلاه فاحرق عليهم بيوتهم والذي نفسي بيده لو يعلم احدهم انه يجد عرقا سمينا او مرمتين حسنتين لشهد العشاء মুত্তাফাকুন আলাইহি ওয়াল লাফযু লিল বুখারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদিন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সেই আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, যার হাতে আমার প্রাণ রয়েছে। হাদিস প্রমাণ করে যে আল্লাহর হাত আছে না নেই? না, এমনিতে আল্লাহ পাক শুধু বলে আল্লাহর হাতে আমার জান রয়েছে, হাত বললেন কিন্তু হাত নেই। কেন হাত অস্বীকার করবে? কোরআন এবং হাদিস অস্বীকার করে তো আপনার চরিত্র, যে আল্লাহর হাত মানে হাত নেই, কুদরতি হাত। এ কথা কোত্থেকে জানলেন আপনি? কোন নবী আপনাকে জানাইলো যে কুদরতি হাত? এ কথাটা কোন নবী বলেছেন আপনাকে? বলুন তো দেখি। আল্লাহ হিদায়াত করে। আকীদাই শুদ্ধ হয়নি, আকীদাই শুদ্ধ হয়নি আল্লাহ সম্পর্কে, তাহলে আর নামাজ কি করে শুদ্ধ হবে, আর আখলাক চরিত্র কি করে ঠিক হবে? সেই আল্লাহর শপথ করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে। আল্লাহর হাত আছে আল্লাহর মতো, কারো সাথে কোনো সাদৃশ্য নেই, তুলনা নেই। লাকাদ হামামতু, আমি ইচ্ছা করেছি, আন আমরা বিহাতাবিন ফায়ুহতাতাবু, যে আমি লোকড়ি সম্পর্কে নির্দেশ দেব সাহাবাই কেরামদেরকে, যে লোকড়ি একত্রিত করা হোক, জমা করা হোক। ইহতাতাবার লোকড়ি কুড়ানো। সুম্মা আমরু বিসসালাতে, তারপরে নামাজের নির্দেশ দেব, ফায়ুআযান লাহা, আর নামাজের আযান দেওয়া হোক। সুম্মা আমরু রাজুলান, তারপরে একজন লোককে আমি নির্দেশ দেব, ফায়াউমুন নাস, যে লোকের ইমামতি করো, তুমি ইমামতি করো, আজকে আমি ইমামতি করব না। সুম্মা উখালিফু ইলা রিজাল, তারপরে আমি যাব ওই সব লোকদের কাছে, জামাত ছেড়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি ছাড়তে চাইছেন, জামাত ছাড়তে চাইছেন, ওই লোকদের কাছে আমি যাওয়ার ইচ্ছা করেছি। লা ইয়াশহাদুনা সালাতা, যারা নামাজে হাজির হয় না, উপস্থিত হয় না, তাদের বাড়িতে বাড়িতে যাব আমি। ফা উহাররিকু আলাইহিম বুয়ুতাহুম, আর তাদের বাড়ি ঘর সহ তাদেরকে জ্বালিয়ে দেব, তাদেরকে জ্বালিয়ে দেবো, তাদের বাড়ি ঘর সহ। উহাররিকু আলাইহিম মানে তারা তাদের বাড়িতেই রয়েছে, আর তাদের বাড়ি সহ তাদেরকে জ্বালিয়ে দেবো। এই নয় যে তাদেরকে বাড়িগুলো জ্বালিয়ে দেবো আর তাদেরকে বাড়ি থেকে বের করে দেবো, তাই নয়। তাদের বাড়িও জ্বালিয়ে দেবো, ধন সম্পদ নষ্ট করা জায়েজ? এ কি সাধারণ কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নিজের ধন নিজে নষ্ট করা নিষেধ করেছেন, হারাম, সেখানে অন্যের বাড়ি জ্বালিয়ে দেওয়ার কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সব বেনামাজি জামাত ছাড়া লোক, যারা জামাতে নামাজ পড়তে আসে না, তাদেরকে জ্বালিয়ে দিতে চাইছেন কি যেমন তেমন কথা? সুন্নত কাজে বলবেন এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন না। তাহলে সুন্নত নয়, অবশ্যই জামাতে নামাজ পড়া ওয়াজিব বা ফরজ।
তারপরে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফসি বিয়াদি, সে আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, লাউ ইয়ালামু আহাদুহুম, এই সব যেই লোকেরা যারা নামাজে জামাতে আসে না, মুনাফিকরা জামাতে আসে না, তারা যদি জানতে পারতো আন্নাহু ইয়াজিদু আরকান সামিনান, যে জামাতে মসজিদে নামাজ পড়তে আসলে একটি মোটা সামান্য গোশত লেগে থাকা হাড় পাবে। আর্ক বলা হয় যেই হাড় থেকে গোশত ছড়িয়ে নেওয়া হয়েছে তারপরে সামান্য সামান্য গোশত লেগে আছে, একেবারে ঠিক এই আমাদের দাম্মামে টয়টাতে দুই রকম গোশত বিক্রি হচ্ছে, একটা শুধু গোশত আর একটা হাড্ডিওয়ালা গোশতের নামে বিক্রি হচ্ছে। হাড্ডিওয়ালা গোশত বিক্রি হচ্ছে সামান্য সামান্য একটু করে গোশত লাগানো আছে, এদিক ওদিক একটু করে গোশত লাগানো আছে, চলো 12 টাকা। আর খুশিতে আমরা নিচ্ছি, অনেকে হয়তো অভাবের কারণে অথবা প্রয়োজনে, যে কোনো কারণে হোক। তো এইরকম যদি হাড্ডিওয়ালা গোশত নেই, গোশত ছড়িয়ে নেওয়া হয়েছে, এইরকম যুক্তি একটা হাড্ডি পায়, যে হাড্ডিগুলো হয়তো পায়ার কাজে লাগে, পায়া করার কাজে লাগে, এইরকম যদি কিছু পায়, আও মিরমাতাইনে হাসানাতাইনে, অথবা ভালো দুটা খুর পায়, খুরের গোশত, খুর বুঝেন তো, হ্যাঁ হ্যাঁ, পায়ের খুর, যে বকরির অথবা গরুর যে খুর রয়েছে, পায়ের তলাটা, তো পায়ের তলাটা পায়ের কাজে লাগে। তো যদি একটা পায়া মসজিদে এশার নামাজ পড়তে গেলে অথবা ফজর নামাজ পড়তে গেলে পায়ার নাস্তা পাবো, তাহলে মসজিদে জায়গা দেওয়া যাবে না, আমাদের মতো লোক জায়গা পাবে না, তাই না? এখান থেকে নামতে নামতে মসজিদ ভর্তি হয়ে গেছে, ঠিক না? 5 তলা থেকে নামতে নামতে দেখবেন যে মসজিদ ভর্তি হয়ে গেছে, কারণ সব পায়া খাওয়া লোক ভর্তি হয়ে গেছে, গোটা মার্কেট থেকে লোক চলে এসছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বাড়াবাড়ি কথা বলেননি, কথা সত্যি। পায়াও লাগবে না, পায়া রান্না করা কষ্ট, খরচ আছে। যদি বলা হয় শুধু 8 আনা করে দেওয়া হয়, 1 রিয়াল না 8 আনা করে 50 পয়সা করে দেওয়া হবে, ভিড় থামতে পারবেন না আপনি। সুবহানাল্লাহ। 50 পয়সা করে পেলে 2.5 রিয়াল হয়ে যায় দিনে, হিসাব করুন, 2.5 রিয়াল এমনি পাচ্ছি ফ্রিতে। এ হচ্ছে মুনাফিকদের চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মুনাফিক চরিত্রদের সম্পর্কে বলছেন, তারা যদি জানতে পারতো যে একটা এমন হাড্ডি খেতে পাবো যে হাড্ডির উপর গোশত নেই, অথবা দুটো খুর পাবো খুব সুন্দর, লা শাহেদ আল ইশা, অবশ্যই তারা ঈশার নামাজে আসতো। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে। ওয়াল লাফযু লিল বুখারী, শব্দগুলি বুখারীর। অন্য রিওয়ায়াতে রয়েছে যে লাউলান নিসা ওয়াস সিবিয়ান, যদি বাড়িতে মহিলারা না থাকতো যাদের জামাত ফরজ নাই, ওয়াস সিবিয়ান, আর শিশুরা নাবালকরা না থাকতো যাদের উপর নামাজই ফরজ হয়নি, তো তাদের বাড়ি কি করতাম? জ্বালিয়ে দিতাম। তাহলে যারা বেনামাজি কত বড় অপরাধী চিন্তা করেন। জামাতে যারা হাজিরা নামাজি কিন্তু বাড়িতে নামাজ পড়ে, তাদের বাড়ি যদি জ্বালিয়ে দিতে চান, শুধু বাধা কোথায়? যে বাড়িতে মহিলারাও আছে আর শিশুরা আছে, সেই জন্য জ্বালাইলাম না। তাহলে যারা বেনামাজি তাদেরকে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেতেন, কি করতেন? কি করতেন বলুন তো চিন্তা করে। তাদের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর উহুদ করতেন অবশ্যই। যেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রথম খলিফা, যারা যাকাত অস্বীকার করেছিল, আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, উমরা করব, যাকাত দেব না, শুধু যাকাত দেব না, তাদের বিরুদ্ধে প্রথম খলিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করেছিলেন? জিহাদের শুধু ঘোষণা করেননি, বাস্তবে গিয়ে জিহাদ করে এসেছেন। যতক্ষণ পর্যন্ত তাদের দমন না করেছেন, যতক্ষণ পর্যন্ত তাদের স্বীকার না করেছে যে যাকাত স্বীকার করলাম। তাহলে আজ বেনামাজিদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পেতেন, খলিফা আবু বকর পেতেন, খলিফা আমিরুল মুমিনিন পেতেন, উসমান পেতেন, আলী পেতেন, কি করতেন তাহলে? এদেরকে চিন্তা করেন দেখি। এদের বিরুদ্ধে বদর ওহুদের ঘোষণা হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আর সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে। চিন্তা করুন। সুতরাং এটা ছোটখাটো ব্যাপার নয়। এই বেনামাজি হওয়া, নামাজ ছাড়া অথবা জামাতে হাজির না হওয়া, এগুলি ছোটখাটো অপরাধ নয়, এগুলি কবিরা গুনহা, বড় অপরাধ। নামাজ ত্যাগ করা তো কুফরি, আর জামাত ছাড়া হচ্ছে মুনাফিকি চরিত্র আর মুনাফিকি লক্ষণ। আর ধীরে ধীরে বড় মুনাফিক হয়ে যেতে পারে, যারা আজকে জামাত ছাড়বে কালকে নামাজ ছেড়ে দিতে পারে, বড় মুনাফিক হইতে পারে। এই হাদিস দ্বারা কি প্রমাণ হয়? জামাতে নামাজ পড়া সুন্নাত নাকি? এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে জামাতে নামাজ পড়া ওয়াজিব, ফরজ। যারা জামাতে নামাজ না পড়বে তাদের বাড়িঘর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সহ জ্বালিয়ে দেওয়ার ইচ্ছা করেছেন। এই জন্য জামাতের গুরুত্ব দিবেন, জামাতে নামাজ পড়বেন। একান্ত কোনো ওজর না থাকলে অবহেলা করে জামাত ছাড়বেন না। আর অবহেলা করে এরকম করবেন না যে যাক জামাতে ছুটে যাক, বাথরুমের লাইনে তো আছে, আমি পরে উঠি জাগি। ব্যাচেলররা অনেকে এরকম করে, যে ও ভাবছে যে আমি সব শেষখানে জাগবো,
বাকিরা যাক, আরো তো সব আছে, ওরা যাক। ওরা যেতে যেতে দেখা গেল যে জামাত শুরু হয়ে জামাত শেষ হয়ে গেছে। পরে একটা বাহানা পেয়ে গেল যে জামাত তো শেষ হয়েই গেছে, আর কি যাবো, যাক ঘরেই পড়িনি। হ্যাঁ, তো আপনার নিয়তটাই খারাপ হচ্ছে। কখনো আগে উঠার চেষ্টা করলেন না, কখনো প্রথমে গিয়ে হাম্মামে ঢুকবার চেষ্টা করলেন, অথচ প্রথম খানে যদি বাথরুমে যেতেন তো অনেক গন্ধ থেকেও বাঁচতেন, দুনিয়ারও লাভ হইত। একজন যদি বাথরুম থেকে বেরোয় তারপরে সাথে সাথে ঢুকেন, অবশ্যই গন্ধ পাবেন, যতই পানি ঢালুক। তার আপনি নিজেকে মনে করছেন আমি সব শেষখানে উঠবো। 5 জন রুমে থাকেন, যাক ওরা উজু টুজু শেষ করুক, ফিনিশ করুক, তারপরে আমি উঠবো। গন্ধ খেতে চান? হ্যাঁ, কেন এরকম চরিত্র হবে? মুনাফিক চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুনাফিক ছাড়া কেউ জামাত ছাড়তো না, মুসলিমরা কেউ জামাত ছাড়তো না, মুনাফিকরা জামাত। আর তাও এশার নামাজে আসতো না, কারণ ফজরে যদি না আসে তো চিনে নেওয়া যাবে, কারণ ফজর একটু নামাজ শেষ হয়ে যেতে ফর্সা হয়ে যাচ্ছে, তাহলে কে এলো না এলো মসজিদে বোঝা যাবে যে কে আসে না, তাই না? মাগরিবেও বোঝা যাবে, জোহর আসরে বোঝা যাবে। এই জন্য জোহরে আসতো, আসরে আসতো, মাগরিবেও আসতো, ফজরে আসতো। এর সাথে অন্ধকার যেহেতু ছেয়ে যেত, তখন না বিদ্যুৎ ছিল, না ওইরকম কোন লাইটের ব্যবস্থা ছিল, না প্রদীপের ব্যবস্থা ছিল, অন্ধকার মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নামাজ হইতো। এই অন্ধকারে মুনাফিকরা মনে করতে এই সুযোগই সুযোগ, এর সাথে বন জঙ্গল আর কি অন্ধকার, সাপ বিচ্ছু কি হয় না হয় লাভ। আর তারপরে ধরতেও পারবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও টের পাবেন না, সাহাবীরাও টের পাবে না। যদি বলে তুমি কোথায় ছিলে, কোন দিকে ছিলাম, বলে বাম দিকে ছিলাম। আমি তো বাম দিকে ছিলাম, কোথায় আপনি পিছনে ছিলাম, বাহানা করে দেব। হ্যাঁ, কারণ মুনাফিকরা তো আল্লাহর ভয়ে নামাজ পড়তো না, মুনাফিকরা মানুষের ভয়ে নামাজ পড়তো, মানুষের ভয়ে নামাজ পড়তো, আত্মরক্ষার জন্য, মদিনায় নিরাপদে বসবাস করার জন্য তারা নামাজ পড়তো। আল্লাহ বিশ্বাস ছিল না, পরকালে বিশ্বাস ছিল না, জান্নাত জাহান্নামে তাদের বিশ্বাস ছিল না। এটা হচ্ছে বেনামাজিদের চরিত্র, বেনামাজির চরিত্র। বেনামাজি শুধু না, নামাজ পড়ে কিন্তু শুধু এশার নামাজে আসতো না, তাদেরকে আল্লাহ পাক মুনাফিক বলেছেন। এটাই যদি মুনাফিক চরিত্র। নামাজে যদি অলসতা আসে, নামাজ পড়তে ভালো লাগে না, মন লাগে না, এটা মুনাফিক চরিত্র। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহ পাক বলেন মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়। ওয়া ইযা কামু ইলাস সালাত, অথচ এই ধোঁকার ক্ষতি তাদেরই হবে। ওয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাহ, আর নামাজে যদি দাঁড়ায় কামু কুসালা, বড় অলস হয়ে, মন লাগে না, নামাজ পড়তে মজা লাগে না, ভালো লাগে না, আল্লাহর সাথে অন্তর লাগে না, দুনিয়া থেকে অন্তরকে মুক্ত করতে পারে না, শুধু তার দেহটা নামাজ পড়ছে, কোন রকম মসজিদে হাজির হয়েছে, বিভিন্ন দুনিয়ার লোভে অথবা ভয়ে মসজিদে হাজির, কামু কুসালা, অলসতার সাথে নামাজ পড়ে, নামাজে মন লাগে না। এটা মুনাফিকদের চরিত্র। ইউরাউনান নাস, লোক দেখানো নামাজ পড়ে, ওয়ালা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা, আল্লাহকে অল্পই স্মরণ করে, আল্লাহকে স্মরণ করতে চায় না। তাহলে এই গুণগুলি যদি থাকে আপনার নামাজে, নামাজ পড়ছেন মন লাগে না, নামাজ পড়ছেন কিন্তু লোক দেখানো, আল্লাহ পাকের জিকির আজকার নামাজ পড়েন আর ঝিমান, ঘুম আসে, কেমন নামাজ পড়তে আসছেন যে এশায় ঘুম আসবে, ফজরে ঘুম আসবে? অন্তরকে পরিষ্কার করে আসেন, আল্লাহর সামনে হাজির হয়েছেন, আল্লাহর কাছে কিছু নেব, চাইবো, পাবো, এই আশা নিয়ে একাগ্র চিত্তে আল্লাহর কাছে নেব আজকে আমি, এই নিয়ত নিয়ে সবসময় নামাজ পড়েন। এবং এটাও অন্তরে রাখেন যে এটাই হয়তো আমার শেষ নামাজ, এশার নামাজ পড়েছি হয়তো এটাই শেষ নামাজ, আর ফজর নসিবে আসবে না। ফজর পড়ে যখন বেরোচ্ছেন বা ফজরে যখন দাঁড়াচ্ছেন, এটাই হচ্ছে সালাতে মুআদ্দে, বিদায়ী নামাজ, হয়তো এই নামাজের পরে আর হয়তো জোহর নসিব হবে না। এইভাবে নামাজ পড়েন, তাহলে অন্তর লাগবে নামাজি। আল্লাহ পাক সত্যিকার আমাদের নামাজি যেন বানিয়ে দেন, নামাজি আল্লাহ পাক রব্বুল খুশু খুজু করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের নামাজ সালাত কবুল করেন, জামাতে নামাজ আদায় করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এক ভাই জিজ্ঞাসা করেছেন ইন্টারনেটে বাইরে থেকে অনলাইনে, যে উযু করে তাস খেলে, খেলার পরে আবার নামাজ পড়তে যায়, এর হুকুম কি? প্রথম কথা, তাস খেলা সময়ের অপচয় এবং আল্লাহর জিকির থেকে গাফিলতি, সুতরাং গুনার কাজ, নাজায়েজ কাজ। তাস খেলা জেনা ব্যভিচারের মতো নয়, খুনের মতো নয়, এইরকম নয়, চুরি ডাকাতির মতো নয়। তবে যারা আজকের তাস খেলে, কালকে এরা জুয়া খেলে, ধীরে ধীরে চরিত্র খারাপ হয় আর সময় নষ্ট করে, আল্লাহর জিকির থেকে গাফেল হয়। এই জন্য তো তাস খেলা অবশ্যই নাজায়েজ, অবশ্যই নাজায়েজ। নাজায়েজ কাজ উযু অবস্থায় করলে উযু নষ্ট হয় না। উযু ভঙ্গের যেসব কারণ এর আগে বলগুলো মানায় পড়ানো হয়েছে, তার মধ্যে কোনো গুনাহ করা বলা হয়নি। সুতরাং উযু অবস্থায় কেউ গুনাহ করলে উযু নষ্ট হবে না। উযু ভঙ্গের যেসব কারণ আছে সেগুলি হইলে উযু নষ্ট হবে, তবে সেই লোকটি গুনাহগার। আর দুর্বল ইমানের মুসলিম, কেমন চরিত্রের মানুষ, উযু করে
শরীরের পবিত্রতা অর্জন করেছে অথচ অন্তর গুনাহ থেকে পবিত্র হয়নি, যে তাস খেলা ছাড়তে পারে না, অন্তরের নাপাকি নিয়ে মসজিদে নামাজ পড়তে যাবে। উজু করে শরীরটা পাক করলো কিন্তু অন্তরকে গুনাহে ডুবিয়ে রাখলো, আর ওই গুনার অন্তর নিয়ে, নাপাক অন্তর নিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়তে হাজির হচ্ছে, যার ফলেই তো খুশু হয় না, যার ফলে এরা নামাজ দ্বারা সংশোধন হয় না। নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে, এরা অন্যায় কাজ করছে আর নামাজও পড়ছে, এই জন্য এদের নামাজের রেজাল্ট দেয় না। ফজর নামাজ হানাফি ভাইরা যেটা পড়ে সেটা তারা ইসফার মানে ফর্সা করে পড়ে তাদের মযহাবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারীর হাদিস, মুসলিমের হাদিস রয়েছে যে সাহাবীরা অন্ধকারে গালাসে পড়তেন, ভোরের অন্ধকারে পূর্ব আকাশ সাদা হলেই পড়তেন। এটাই হচ্ছে উত্তম, এটাই হচ্ছে উত্তম। কেউ যদি জাগতে না পারে তাহলে সেটা হচ্ছে তাদের জন্য টাইম ফর্সা হওয়ার পরে, কিন্তু ফর্সা হওয়ার পরে শখ করে ইচ্ছা করে নামাজ পড়া এটা অবশ্যই ঠিক নয়, সুন্নতের খেলাফ, সুন্নতের খেলাফ, এবং তাতে নেকি কম হবে। আউয়াল ওয়াক্তে নামাজ পড়লো না অবশ্যই। জি, আপনি আউয়াল ওয়াক্তে প্রথম বাড়িতে নামাজ পড়ে নেন আর তারপরে দ্বিতীয় ওয়াক্তে যা ফরজ হয়ে পড়েছে তাদের জামাতে শরীক হয়ে যান, যাতে আপনাকে বেনামাজি না বলে, অথবা ফজর আসে না এইরকম তোহমত আপনার উপর না আসে, মিথ্যা অপবাদ না আসে। জি, ফরজ নামাজের নিয়তে দুবার পড়া যাবে না, কিন্তু প্রথমটি ফরজ যেটা বাড়িতে পড়েছেন আউয়াল ওয়াক্তে, আর সেকেন্ডটি নফল হবে। আর লোকজনের সাথে জামাতে শামিল হলেন, জামাতের নেকিও পেলেন, আর আপনি মিথ্যা অপবাদ থেকে বাঁচলেন, লোকেরা যাতে আপনাকে বেনামাজি না বলে। হ্যাঁ, ইসলামের কথা বলছে আর ফজরে দেখি না, এই কথা যেন না বলে, বুঝছেন না? এই জন্য এটাই তরিকে। সামনে আগামী সপ্তাহে ওই হাদিস আসবে যে একটা লোক একবার নামাজ পড়েছে, সেজন্য মসজিদে নববীর এক সাইডে বসে আছে, নামাজ পড়ে না, নামাজ পড়ো, কেন নামাজ পড়লে না তুমি? বলছে আমি নামাজ পড়েছি বাড়িতে। বলছে বাড়িতে পড়লেও আবার নামাজ পড়বে, দ্বিতীয়টি তোমার জন্য নফল হবে। এই ক্ষেত্রে ওর উপরে আমল করবে। অফিসে জামাত করা যাবে যদি অফিস থেকে বের হওয়া নিষিদ্ধ থাকে মসজিদের জন্য, মসজিদ কাছে আছে আর অফিস থেকে বের হওয়ার অনুমতি আছে, তাহলে অফিসে এইভাবে দু চারটা লোক নিয়ে নামাজ পড়া ঠিক নয়, তাহলে মুসলমানদের জামাতে মসজিদে যেতে হবে। আর যদি দেখা যায় যে অফিস থেকে বের হওয়ার সুযোগ দিলে বেনামাজি নামাজ পড়বে না, গিয়ে আড্ডা দেবে বাইরে। অনেক জায়গায় এইরকম কমপ্লেন আমাদের কাছে এসছে যে আমরা ওইখানে প্রেয়ার হলে নামাজ পড়াই কেন, বসেরা বলছে এই জন্য নামাজ পড়াই যে এখানে সবাই নামাজ পড়বে আর দেখতে পাবো যে কে কে নামাজ পড়লো। কিন্তু এই সব বেনামাজি লোকেরা, আধা নামাজি লোকেরা যদি যাওয়ার সুযোগ পায় তো ঘরে চলে যাবে, নাস্তা করে আসবে, অথবা বাইরে কোথাও গিয়ে আড্ডা দিবে, সিগারেট খাবে, নামাজ পড়বে না। তো এই জন্য সতর্কতামূলক এই উদ্দেশ্য নিয়ে যদি ওখানে জামাত করায় প্রেয়ার হলে তাহলে ঠিক আছে। অথবা কাজের পরিস্থিতি বাধ্য করেছে যে এইখান থেকে যাওয়া যাবে না, মসজিদ দূরে আছে, অথবা কাজ হচ্ছে ঝুঁকিপূর্ণ কাজ, রিস্কি কাজ, এখান থেকে গেলে অসুবিধা হইতে পারে, তাহলে ওখানে নামাজ পড়বে। দু ওয়াক্ত নামাজ একসাথে পড়তে পারবে বিভিন্ন ক্ষেত্রে, সফরে করতে পারবে, বৃষ্টি হলে করতে পারবে, ঝড় হলে করতে পারবে, ভয় থাকলে করতে পারবে। জোহর আসর 2 ওয়াক্ত আর মাগরিব এশা। নামাজের ওয়াক্ত না হলে আলাদা আলাদা নামাজ হবে না, জমা করার ডিসকাউন্ট রয়েছে। আপনি সফরে থাকলে জোহর আসর একসাথে করতে পারেন, কিন্তু জোহর আসর জমা না করে যদি জোহরটা ধরেন পড়লেন আপনি 12টার সময় আর 1টার সময় 1:30টার সময় আপনি আসর শুরু করে দেন, এটা জমা হলো না, তো এটা জায়েজ নয়। জমার সুযোগ আছে, কিন্তু আপনি 1 ঘন্টা পরে ভাববেন যে আরে আসরটা তো পড়িনি, আর আসর 4টার সময় পড়তে পারবো কি পারবো না, 3:30 পড়তে পারবো না, এখন 1:30টার সময় পড়িনি, তাহলে জায়েজ নয়, তাহলে ওয়াক্তের আগেই পড়লেন আপনি। এইরকমই জোহরের নামাজ যদি সকাল 10টায় পড়েন তো জায়েজ নয়, মাগরিবের নামাজ সূর্য ডোবার আগে পড়েন তো জায়েজ নয়। জোহর আসর জমা করা জায়েজ রয়েছে, আগেও শেষেও, মানে জোহরের টাইমেও, আসরের টাইমেও, মাঝখানেও, 3 রকমই জায়েজ রয়েছে। এইরকম মাগরিব এশা জমা করা যেতে পারে, ফজরকে জমা করা যাবে না। এটা হচ্ছে ওয়াক্তে নামাজ পড়া ফরজ। আল্লাহ পাক ওয়াক্তে নামাজ পড়াও ফরজ করেছেন, আর কিছু কিছু ডিসকাউন্ট দিয়েছেন, কিছু ক্ষেত্রে ডিসকাউন্ট। আল্লাহ পাক জোহরে 4 রাকাত ফরজ করেছেন, কিন্তু সফরে ডিসকাউন্ট করেছেন, 2 রাকাত পড়লেই চলবে, ঠিক কিনা? ওই রকমই সফরে অথবা বৃষ্টিতে, ঝড় তুফানে, ভয়ে জোহর আসর পড়ে চলে এলাম, খুব বৃষ্টি হচ্ছে বা ঝড়, জোহর আসর পড়ে চলে এলাম, মাগরিব এশা পড়ে চলে এলাম, আর এশা যেতে হলো না, কষ্ট থেকে বাঁচলাম, অথবা দুশ্মনের ভয় রয়েছে, সুতরাং মাগরিবে এশাটা পড়ে চলে আসলাম, সুবিধা নেই। মাগরিবের সাথে এশা সফরে থাকলে 100 কিলোমিটার না, যদি আপনি দামামের বাইরে চলে যান, তাহলে আপনার গন্তব্যস্থান যদি দূরে থাকে, রিয়াজ বা মক্কা 180 কিলোমিটারের বেশি থাকে, তাহলে দাম্মাম থেকে বেরিয়েই আপনি যখন জুবাইল হাইওয়ে ধরলেন অথবা 91 পেরিয়ে গেলেন, মানে দাম্মামের আবাদি বেরিয়ে গেছেন, আবাদি থেকে বেরিয়ে গেলে আপনি কসর করতে পারবেন, জমাও করতে পারবেন। অফিস থাকে, অফিসে অনুমতি আছে, এমন কোন অফিস নাই আমি মনে করি মুসলিম দেশে যে অমুসলিম দেশে আলাদা, যারা অমুসলিম দেশে থাকে হয়তো পারমিশন নেই অতটা যে মসজিদে যাবে, এই টাইম দেওয়া হয় না, সেটা আলাদা কথা, সেই ক্ষেত্রে হয়তো নিরুপায়, তারপরেও যথাসাধ্য এরকম চাকরি ছেড়ে দেওয়ার চেষ্টা করবে, বিকল্প, ভালো বিকল্প
খোঁজার চেষ্টা করবে। আর মুসলিম দেশে বলবে যে সৌদি আরবে চাকরি করি অথবা কুয়েতে চাকরি করি, দুবাইয়ে চাকরি করি, আর আমি বাড়িতেও নাস্তা করার জন্য আসতে পারছে, বা অফিস টাইমে বাড়িতে আসতে পারছে, আর মসজিদে যেতে পারে না। বাড়িতে আসা তার জরুরি ছিল না, যে সরাসরি ডিউটি থেকেও এতে যাবে। আমি এখানে দাম্মাম সিটি সেন্টারে থাকি, এই এরিয়াতে থাকি, হ্যাঁ, আর যখনই আমি 91 ঢুকে যাব তখন আমি এখানে মুকিম হয়ে গেলাম, আর সফর নেই, সফর শেষ। যখন জনবস্তিতে ঢুকে যাবেন, গ্রামের এক কিনারায় ঢুকে যাবেন, দেশের গ্রামের কথা বলি, আপনার গ্রামের ওই পাশে বাড়ি, এদিক দিয়ে ঢুকলেন, গ্রামের এক কিনারায় ঢুকে গেলে আপনি মুকিম হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ নবী সাল্লাল্লাহু ইন্তেকালের পরে চুল ছোট করে রাখতেন। এই জন্য যে সৌন্দর্য আর কার জন্য করবো, চুলটা সেই যুগে সৌন্দর্য মনে করা হইতো। নবী সাল্লাল্লাহু ইন্তেকাল করেছেন, আর আমাদের বিয়ে কিয়ামত পর্যন্ত জায়েজ নাই, কোন স্বামী গ্রহণ করা জায়েজ নাই, সেই জন্য সৌন্দর্য কমানোর জন্য তারা চুল কেটে রেখেছে। আর আজকাল ইহুদি নাসারাদের অনুসারী মুসলিম মহিলারা আর সৌন্দর্য বাড়ানোর জন্য চুলের রং চেঞ্জ করে, চুল কেটে রাখে। আর কাফেরদের অনুকরণের জন্য, কাফের মহিলা, অসৎ চরিত্রহীন মহিলাদের অনুকরণের জন্য, সেই জন্য এটা জায়েজ নাই। এটা কাফেরদের তাকলিদ আজকালকার যুগে, সেই জন্য চুল ছোট করা জায়েজ নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের নিয়ত ছিল সব যে আমরা চুল ছোট করছি কারণ চুল সুন্দর করে রাখলে এটা আমাদের জন্য উচিত নাই, কারণ আর বিয়ে শাদী করবো না, নিরাশ, খালাস, আমাদের শেষ, বিয়ে শাদীর জীবন শেষ, সুতরাং তারা চুল কেটেছেন। এটাই হচ্ছে তার সহি ব্যাখ্যা। এই জন্য আজকাল মহিলাদের চুল কেটে রাখা জায়েজ নয়। যেই মহিলাই কাটুক, বলুক আর নাই বলুক, কাফের ইহুদি নাসারাদের হিন্দু মহিলাদেরকে দেখেছে এই চুল এতটুকু দেখতে ভালো লেগেছে, তাও সেই জন্য সেও কাটবে। জি, এই জন্য জায়েজ নাই। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোনো জাতির সাদৃশ্যতা অবলম্বন করে তাদের দলে শামিল হবে। তবে কারো যদি ওজর থাকে আলাদা কথা। না, দ্বিতীয় জামাতের 25 গুণ 27 গুণ ফজিলত নেই। দ্বিতীয় জামাত জায়েজ কিনা ইখতিলাফ রয়েছে, যদিও জায়েজের কিছু দলিল রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সাহাবী আসে, একা নামাজ পড়ছিলেন, বললেন আলা রাজুলুন ইয়াতাসাদ্দাকু আলা হাযা, কেউ আছে যে এর উপরে সাদকা করবে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গেলেন। এইসব হাদিস দিয়ে অনেক ওলামারা জায়েজ করেছেন, আমরা জায়েজ মনে করি। তবে ইচ্ছা করে যারা যাচ্ছি যাব করে জামাত শেষ হয়ে গেল যেতে যেতে, অবশ্যই গুনাহগারেরা। আর জামাতের 27 গুণের ফজিলত পাবে না। জামাতের 27 গুণের ফজিলত জামাতে না গিয়ে পাবে কারা? যারা সফরের কারণে জামাত ধরতে পারলো না, যে সফরে কত জামাত পায়নি, একাই সফর করেছে, কোনো জামাত পায়নি, অথবা অসুস্থতার কারণে নিয়মিত জামাতে যায় 5 ওয়াক্ত নামাজে, কিন্তু অসুস্থ অবস্থায় মসজিদে যেতে পারে না, জামাতে হাজির হতে পারে না, তারা বাড়িতে নামাজ পড়েও 27 গুণ নাকি পাবে। আর দ্বিতীয় তৃতীয় জামাতে এসে 25-27 পাবে না। এক ভাই জিজ্ঞাসা করেছেন যে আমাদের দেশে মাজারে মেলা লাগে, এই মেলাতে কেনা বেচা জায়েজ কেনা? না, মেলায় যাওয়া জায়েজ নয়। হিন্দুদের মেলায় হোক, ইহুদি নাসারাদের মেলা হোক, অথবা শিরক বিদআত যারা করে আমাদের মুসলিমদের মধ্যে, কবর মাজারের ওরসের মেলায় হোক, এসব মেলায় বেচা কেনা জায়েজ নয়। কারণ বেচা কেনা করতে যাওয়া আপনার বাতিলের সহযোগিতা করা। অধিকাংশ লোক সব বাতিলপন্থী শিরকি আকীদা নিয়ে আসছে, তাদের দল ভারী করলেন, তাদের কাছে আপনি বিক্রি করলেন, তাদের মার্কেট জমালেন, আপনি সংখ্যা বাড়ালেন ইত্যাদি, সেই জন্য জায়েজ নাই। হ্যাঁ, দাওয়াতের উদ্দেশ্য নেই, যে কোনো জায়গায় যেতে পারেন, বেশ্যাখানাতেও যেতে পারেন। অনেক ওলামায়ে কেরাম বেশ্যাখানায় মহিলাদেরকে দাওয়াত দিতে যেতেন। সালাফে সালেহিনদের এরকম বহু কিস্সা কাহিনী রয়েছে। তারপরে যারা মদ পান করছে তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য তাদের মাহফিলে যেতেন। তো সেখানে দাওয়াত দেওয়ার জন্য, ওয়াজ উপদেশ দেওয়ার জন্য, বা নসিহত করার জন্য, অথবা কাউকে কিতাব দেওয়ার জন্য, সিডি দেওয়ার জন্য, যে কোনো জায়গায়